সবাইকে নমস্কার। আমি এখন সাজেশান নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতেও আমি সাজেশান নিয়ে আলোচনা করেছি। অনেকেই বলেছিলেন স্যার কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টার অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করুন। আবার অনেকে বলেছে বার্ডওয়ান ইউনিভার্সিটির 4th সেমিস্টার অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করুন। তাই আমি এখন কল্যাণী ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আলোচনা করছি, একই সঙ্গে বার্ডওয়ান ইউনিভার্সিটির 4th সেমিস্টার সাজেশান নিয়েও আলোচনা করব। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আসা যাক সাজেশানে। আমার আজকের ভিডিওর সাজেশান হলো কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স CC8 সাজেশান। আবারও বলছি, কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 4 2024 CC8 সাজেশান। আসা যাক সাজেশানে। CC8 প্রথমে কি করতে হয়, টপিক হচ্ছে তোমাদের ইন্ডিয়ান এপিগ্রাফি থেকে তোমাদের কি করতে হবে, প্রথমে 10টা শর্ট কোশ্চেন করতে হবে। 10 2 20 নাম্বার থাকবে। এই 10টা শর্ট কোশ্চেনের জন্য আমি বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদের উল্লেখ করেছি, এইগুলো তোমরা পড়বে, তাহলে অনায়াসেই পেয়ে যাবে। কীরকম? 1 নম্বরে কো অভিলেখ একস্য অভিলেখস্য নামম লিখতু। 2 নম্বরে যথেচ্ছম জয়শাসনোদ্বয়স্য নামম লিখতু। 3 নম্বরে যথেচ্ছম তাম্রশাসনোদ্বয়স্য নামম লিখতু। 4 নম্বরটা কাটা, ওটা করতে হবে না। 5 দেখুন আছে খালিমপুর তাম্রশাসনস্য কহ লিপিকরঃ তস্য পিতুর নাম কিম। তারপরের প্রশ্ন কো ব্রাহ্মী লিপেহে পাঠোদ্ধারম সর্বপ্রথম কৃতবান কস্মিন কালে কার্যমিদম অভূত। এরপরের প্রশ্ন সিদ্ধমাতৃকা লিপেহে লিপিতাত্ত্বিক বৈশিষ্ট্যদ্বয়ম লিখতু। তারপরের প্রশ্ন সিদ্ধমাতৃকা লিপি থেকে দেবনাগরী লিপিতে লিখতে হবে, অর্থাৎ তোমাদের কিছু বর্ণ দেওয়া থাকবে, সিদ্ধমাতৃকা লিপিতে থাকবে, সেগুলোকে দেবনাগরীতে করতে হবে। 2টো করতে হবে, 4টা দেওয়া থাকবে, 2টো করতে হবে, দিলেই কিন্তু 2 নাম্বার। এরপরে দেখো গুপ্ত ব্রাহ্মী বর্ণ থাকবে, সেখান থেকে দেবনাগরীতে লিখতে হবে। এরপরে দেবনাগরী বর্ণ দেওয়া থাকবে, সেখান থেকে গুপ্ত ব্রাহ্মী লিপিতে দেওয়া থাকবে। এরপরে দেবনাগরী বর্ণে সিদ্ধমাতৃকা রূপ লিখতে হবে, দেবনাগরীতে থাকবে, তোমাদের সিদ্ধমাতৃকাতে লিখতে হবে। আবার নন্দী নাগরী লিপিতে থাকবে, তোমাদের দেবনাগরী লিপিতে করতে হবে। আবার ব্রাহ্মী লিপিতে থাকবে, দেবনাগরীতে করতে হবে। এই জিনিসগুলো তোমরা যদি শিখে নাও, ব্রাহ্মী থেকে দেবনাগরী বা দেবনাগরী থেকে ব্রাহ্মী, গুপ্ত ব্রাহ্মী থেকে দেবনাগরী, সিদ্ধমাতৃকা থেকে দেবনাগরী, দেবনাগরী থেকে গুপ্ত ব্রাহ্মী, এইগুলো যদি তোমরা শিখে নাও, এই শর্ট কোশ্চেনগুলো অনায়াসেই তোমরা পেয়ে যাবে। যা দেবে তোমরা করে নিতে পারবে, যে কোনটার বর্ণ কী, দেবনাগরীতে অ ক খ কী, আর গুপ্ত ব্রাহ্মীতে অ ক খ কীরকম, শুধু ব্রাহ্মীতে অ ক খ কীরকম, সিদ্ধমাতৃকা লিপিতে অ ক খগুলো কীরকম, এইগুলো তোমাদের জানতে হবে। এই গেল। এর পরের প্রশ্ন কি, সম্রাট অশোকস্য অভিলেখস্য মুখ্যা ভাষা কা তস্যাভিলেখে তস্য বক্তব্যম কেনাভিধানেন অভিধীয়তে। পরের প্রশ্ন সংস্কৃত ভাষায়া বিরচিতস্য প্রাচীনতম অভিলেখস্য নামম কিম। পরের প্রশ্ন 2361 শকাব্দস্য খ্রিস্টিয়াব্দ সমরূপম প্রদীয়তাম। এই 2361 শকাব্দের খ্রিস্টিয়াব্দ যে রূপ হবে সেইটাও লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি দেখো, এইখানে ভূত সংখ্যা অবলম্ব্য বর্ষ গণয়তু। এক সংখ্যা দেওয়া হবে, কোন সেই সংখ্যা অনুযায়ী, মানে একটা কথা বলা হবে, সেই কথা অনুযায়ী বর্ষের সংখ্যাটা কী হবে লিখতে হবে। যেমন কি যুগ যুগলাকাশেন্দু শাক গণিতে। দেখো কীরকম, যখন ইন্দু মানে চাঁদ, চাঁদ একটা, ওখানে 1 হবে। এইরকম 1468 শকাব্দের খ্রিস্টাব্দ কী হবে, এইগুলো তোমরা জানো, ক্রোনোলজিতে আছে, সেইটা তোমরা শিখে নেবে, ক্রোনোলজিটা যে কীভাবে লিখতে হয়। অঙ্কস্থ বামাগতি, বাম দিক থেকে হবে নিয়মগুলো, তোমরা নিশ্চয়ই স্যারেরা তোমাদের বলে দেবে। সেই রকম তোমরা যদি এইগুলো শিখে নাও, এইগুলো থেকে কিন্তু অনায়াসে 5 নম্বরের কোশ্চেনও আসে, 2 নম্বরের কোশ্চেনও আসে, ঠিক আছে। এর পরের প্রশ্ন কি করবে না, সম্রাট অশোকস্য মুখ্য শিলালেখা সন্তি কে সন্তি, কতি মুখ্য শিলালেখা সন্তি, মুখ্য শিলালেখ কটা আছে। তারপরের প্রশ্ন ভূত সংখ্যা অবলম্ব্য অর্থং গণয়তু কি না পঞ্চশ্রুতি ধরাধর নিমিতে। এরপরে 1943 শকাব্দের খ্রিস্টাব্দ লিখো। তারপরে যথেচ্ছম শব্দদয়স্য দেবনাগরী সমরূপম দিয়তাম। 2টো শব্দ থাকবে, সেটাকে দেবনাগরী করতে হবে। অভিলেখস্য যথেচ্ছম বৈশিষ্ট্যদ্বয়ম প্রদীয়তাম। অভিলেখের 2টো বৈশিষ্ট্য লিখতে হবে। যথেচ্ছম শিলালেখদ্বয়স্য নামম লিখতু। যে কোনো 2টো শিলালেখের নাম লিখতে হবে। পাণিনি বিরচিতে অষ্টাধ্যায়ী গ্রন্থে লেখনকলায়াः প্রাচীনত্ব বিষয়ে কানি তথ্যানি উপলভ্যন্তে। পরের প্রশ্ন কো ব্রাহ্মী লিপেহে পাঠোদ্ধারম সর্বপ্রথমম কৃতমান কতি খ্রিস্টাব্দে কার্যমিদং অভূত। পরের প্রশ্ন সিদ্ধমাতৃকা লিপেহে লিপিতাত্ত্বিক বৈশিষ্ট্যদ্বয়ম লিখতু।
ব্যাস, এই কটা প্রশ্ন যে বললাম এইগুলো শর্ট কোশ্চেন, এইগুলো যদি তোমরা টেকনিক্যাল দিকগুলো বা সবগুলো যদি ভালো করে রাখো অনায়াসেই কিন্তু তোমরা এখানে 20 নাম্বার পেয়ে যেতে পারো। এরপরে কি থাকবে? এরপরে থাকবে 5 নম্বরের কোশ্চেন। দেখো তোমাদের 4টা করতে হবে 5 নম্বরের কোশ্চেন। সেই যে 5 নম্বরের কোশ্চেন 4টা করতে হবে সেই জন্য তোমরা কী করবে? প্রথমেই দেখো শর্ট নোট, শর্ট নোটের জন্য জে ফ্লিট এবং জিএইচ ওঝা। তারপরে কোশ্চেন কি? ফার্নিশ দ্য মেন থিমস অফ দ্য ফার্স্ট মেজর রক টেডিক্ট অফ এম্পেরিয়র অশোকা। পরের প্রশ্ন, রাইট এ ব্রিফ নোট অন দ্য হিস্ট্রি অফ ডেসিফারমেন্ট অফ ব্রাহ্মী স্ক্রিপ্ট। পরের প্রশ্ন, রাইট এ ব্রিফ নোট অন দ্য রোল অফ দ্য এশিয়াটিক সোসাইটি ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান এপিগ্রাফি। পরের প্রশ্ন, মহাক্ষত্রপস্য রুদ্রদাম্নঃ গির্নার প্রশস্তি বিষয়ে সংক্ষেপেণ টিকাম রচয়তু। পরের প্রশ্ন, ভূত সংখ্যামবলম্ব্য বর্ষম গণয়তু, যেটা আগে তোমাদের 2 নম্বরে বলা হয়েছিল। তদনন্তরম চ খ্রিস্টাব্দ সমরূপম নির্ধারয়তু। ভূত সংখ্যা নির্ধারণ করে আগে সংখ্যাটা লিখতে হবে এবং সেই সংখ্যার খ্রিস্টাব্দ কত হয় সেটাও বলতে হবে। কি? নগাব্র শ্রুতি স্মৃতি শাক হায়নে। 2 নম্বরে সায়কা কাসামৃন্দু শাকে। এইগুলো। এরপরে কি আছে? এরপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, রাইট এনি 5 প্যালিওগ্রাফিক ফিচার্স অফ দ্য গুপ্ত ব্রাহ্মী স্ক্রিপ্ট। তারপরে দেবনাগরী থেকে ব্রাহ্মী লিপিতে রূপান্তরিত করো। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, মানে দেবনাগরী লিপিতে থাকবে তো আমাকে ব্রাহ্মীতে করতে হবে। এটা যেটা আছে সালের কোশ্চেনে সেটা আমি আর তুলিনি, তোমরা শিখে নিলে বিষয়টা পেরে যাবে। এরপরে হচ্ছে কি না, সংখ্যাম অবলম্বীয় বর্ষং গণয়তু, ভূত সংখ্যা উল্লেখ করে বর্ষ গণনা করতে হবে এবং তারপরে তার কি করতে হবে? খ্রিস্টাব্দ সমরূপ এখানে থাকতে পারে, যেটা দেওয়া আছে আমি কেটে দিয়েছি, ওটা করার দরকার নেই। এরপরে আরও একটা টিকা তোমরা করবে, আলেকজান্ডার কানিংহাম। আগে দুটো বলেছিলাম দেখো, জে ফ্লিট জিএইচ ওঝা, এখন বলছি আলেকজান্ডার কানিংহাম। এই 3টে করবে, আশা করি অনায়াসে 1 কি 2 তোমরা পেয়ে যাবে। এরপরে কোশ্চেন কি, ব্রিফলি ডিসকাস উইথ ওয়ান এক্সাম্পল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইনস্ক্রিপশন ইন দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি। এর পরের প্রশ্ন ওই একই, ভূত সংখ্যা অবলম্ব বর্ষং গণয়তু এবং তদনন্তরম খ্রিস্টাব্দ সমরূপম নির্ধারয়তু। অর্থাৎ সেই সংখ্যা ধরে ধরে বর্ষ গণনা করতে হবে এবং তারপরে তার খ্রিস্টাব্দ যে কী হবে সেটা লিখতে হবে। কি আছে না, সাকে বেদ ধনঞ্জয়ী মুনিধর নিমিতে বর্ষগে। এইগুলো তোমরা শিখে নেবে। এইখান থেকে কিন্তু 2 নম্বরেরও আসছে, 5 নম্বরেরও আসছে। আর এগুলো লিখলে কিন্তু পুরো 5-এর 5 নাম্বারই দেয়। ঠিক আছে, এই গেল তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এরপরে আসা যাক লং কোশ্চেন। লং কোশ্চেনের জন্য তোমরা কী করবে? একটা লং কোশ্চেন করতে হয়, তার জন্য দেখো আমি এই কটা লং কোশ্চেন তোমাদের দিয়েছি, একটা কাটা আছে, বাকিগুলো করবে কি? প্রথম হচ্ছে, রাইট এ কম্প্রিহেন্সিভ নোট উইথ প্রপার এক্সাম্পল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ইনস্ক্রিপশন অ্যাজ এ সোর্স অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন। 2 নম্বরে, রাইট এ কম্প্রিহেন্সিভ নোট অন দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনস্ক্রিপশন। 3 নম্বরে, ট্রান্সলেশন দেবনাগরী স্ক্রিপ্ট অন রোমান স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট অর রোমান স্ক্রিপ্ট। দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে বা রোমান স্ক্রিপ্টে করতে হবে, একটা প্যাসেজ থাকবে বা শ্লোক থাকবে, সেটাকে হয় দেবনাগরীতে করতে হবে নয় রোমানে করতে হবে। তারপরে কি আছে, ট্রান্সলেট অফ সিদ্ধমাতৃকা স্ক্রিপ্ট ইন্টু দেবনাগরী স্ক্রিপ্ট। দেবনাগরী থেকে সিদ্ধমাতৃকা স্ক্রিপ্টে করতে হবে। প্রথমটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট থেকে, রোমান স্ক্রিপ্টটা দেবনাগরীতে করতে হবে, আর পরেরটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্ট থেকে সিদ্ধমাতৃকা স্ক্রিপ্টে করতে হবে। তারপরে কি আছে, ট্রান্সক্রাইব দ্য ফলোয়িং অফ ব্রাহ্মী স্ক্রিপ্ট ইন্টু দেবনাগরী স্ক্রিপ্ট। ব্রাহ্মী থেকে দেবনাগরী এগুলো করতে হবে। অর্থাৎ তোমরা যদি ব্রাহ্মী থেকে কী করে দেবনাগরী করে বা সিদ্ধমাতৃকা থেকে কী করে দেবনাগরী করে, দেবনাগরী থেকে কী করে রোমান স্ক্রিপ্ট করে, এইগুলো যদি তোমরা শিখে নাও, লং কোশ্চেনও পেয়ে যাবে, শর্ট কোশ্চেনও পেয়ে যাবে, 5 নম্বরের টিকাও পেয়ে যাবে। এইগুলোতেই কিন্তু তোমাদের প্রচুর নাম্বার এবং এই পেপারে প্রচুর নাম্বার ওঠেও যদি তোমরা এইগুলো শিখতে পারো। পরে কি প্রশ্ন কি পড়বে না, মহাক্ষত্রপস্য রুদ্রদাম্নঃ জুনাগড়াভিলেখস্য ভাষা কা অস্তি, অভিলেখে অস্মিন কা লিপিः সমুপলভ্যতে, ক সর্বপ্রথমমস্য অভিলেখস্য পাঠমনুদিতবান সম্পাদিতবান চ, কতি শতাব্দে অভিলেখোऽয়ং খোদিতः, अस्याभिलेखस्य मूलवक्तव्यं संक्षेपेण आलोच्यताम्। राइट एन एलाबोरेट नोट ऑन द एंटिक्विटी ऑफ द आर्ट ऑफ राइटिंग। परेर प्रश्न, गिव द पैलियोग्राफिक फीचार्स ऑफ द गुप्त ब्राह्मी स्क्रिप्ट। परेर प्रश्न, ब्राह्मी लिपेः देवनागरी लिप्यां अंशास्य पाठोद्धारं करतु। এই কটা লং কোশ্চেন করলে তোমরা আশা করি অনায়াসেই লং কোশ্চেনগুলো পেয়ে যাবে। এই হলো তোমাদের টোটাল সাজেশানটা তোমরা পুরো আমার ভিডিওটা শুনে নেবে,
না শুনলে কিন্তু আমার কথাগুলো না শুনলে তোমরা বুঝতে পারবে না কোনটা কিভাবে কি করতে হবে। শুধু যদি তোমরা স্ক্রিনশট নাও সেখানে কিন্তু বুঝতে পারবে না কোনটা কি করতে হবে। তার জন্য তোমাদের পুরো সাজেশানটা শুনতে হবে। এই গেল তোমাদের সাজেশান। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধে হলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ইউটিউবে, তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি নিশ্চয়ই বলবো। আর মন দিয়ে পড়াশুনো করবে সবাই। এই হচ্ছে তোমাদের সাজেশান। আর এরপরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরপরে CC9 CC10 স্কিল পেপার প্রভৃতি সাজেশান নিয়ে তোমাদের সঙ্গে আসবো। এই সাজেশান এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে।